সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে নানান দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ। এর মধ্যে অন্যতম একটি প্লট বরাদ্দের দুর্নীতি। অবশেষে প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় শেখ হাসিনা সহ 12 জনের রায় ঘোষণা হতে যাচ্ছে খুব শীঘ্রই। ইতোমধ্যে এর দিন তারিখও ঠিক করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলায় রায় ঘোষণার দিনক্ষণ জানিয়েছে আদালত। রায় ঘোষণার দিন ঠিক করা হয়েছে আগামী 27 নভেম্বর। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই আদেশ দেন। দুদকের পক্ষ থেকে এদিন প্রসিকিউটর খান মোহাম্মদ মাইনুল হাসান লিপন যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি শেখ হাসিনা সহ মোট 12 জন আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা আজীবন কারাদণ্ড প্রত্যাশা করেন। অন্যদিকে আসামি পক্ষে একমাত্র কারাবন্দী অভিযুক্ত রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলমের আইনজীবী অ্যাডভোকেট শাহিনুর ইসলাম অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে তার খালাস প্রার্থনা করেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার, মিথ্যা হলফনামা এবং দুর্নীতির মাধ্যমে প্লট বরাদ্দের অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ মোট 23 জনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপন হয়। গত বছর ডিসেম্বর থেকে দুর্নীতি দমন কমিশন দুদক এসব অভিযোগের তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে পূর্বাচলের 27 নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের আশেপাশে বিশেষ সুবিধা নিয়ে প্লট বরাদ্দের সাবেক প্রধানমন্ত্রী, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক। মামলার নথিপত্র অনুযায়ী শেখ হাসিনার নামে 10 কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয় 2022 সালের 23 আগস্ট। সজীব ওয়াজেদ জয়ের প্লট নম্বর 15, যার বরাদ্দপত্র 2022 সালের 24 অক্টোবর এবং মালিকানা হস্তান্তর সম্পন্ন হয় 10 নভেম্বর। সাইমা ওয়াজেদ পুতুলের বরাদ্দপত্র ইস্যু হয় 2022 সালের 2 নভেম্বর। শেখ রেহানার প্লট নাম্বার 13, রাদওয়ান মুজিব সিদ্দিকের নম্বর 11 এবং আজমিনা সিদ্দিকের নম্বর 19। এসব প্লট বরাদ্দের প্রক্রিয়া নিয়েই দুদকের অভিযোগ। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেয়ে দুদক এই বছর জানুয়ারিতে 6টি পৃথক মামলা করে। এরপর চলতি বছরের 10 মার্চ 6 মামলায় মোট 23 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। 31 জুলাই থেকে ঢাকার 4র্থ ও 5ম বিশেষ জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।